বাজারে আসছে তো একটু এদিকেও তাকায় ওদিকেও তাকায় এদিকেও তাকায় প্রায় এদিকেও ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামিন নাবিয়্যিন وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت إنك حميد مجيد। সম্মানিত আজকে বাজার ব্যবসায়ীদের কর্তৃক আয়োজিত আজকের আসলে সম্বর্ধনা কিসের আমি এটা বুঝছি কেন সম্বর্ধনা হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে একসাথে আনন্দের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত মঞ্চে উপস্থিত অনেক দায়িত্বশীল আছে, তো বিশেষ করে পৌরসভার সম্মানিত আমির জনাব হামিদ উদ্দিন আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক আমির ওয়াজেদ আলী ভাই, আর আমাদের সেক্রেটারি জাহাঙ্গীর, আর আমাদের সম্মানিত সাতকারিয়া থানার দায়িত্বশীল জনাব আইয়ুব আলী ভাই সহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা অনেকে আছেন, যাদের নাম নেওয়া দরকার, মুরব্বীরাও আছে। সম্মানিত আমার সাতকারিয়ার সর্বস্তরের এই বাজারে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমার যুবক এবং সর্বস্তরের আমার সম্মানিত বৈষ্ণব, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আপনাদের ধর্ম অনুসারে আমি অত্যন্ত আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। ধর্মীয়ভাবে আপনাদের কায়দা অনুসারে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ অনেকদিন পর আমি 2004 সালে এইখানে একটা বাজার ব্যবসায়ীদের সম্মেলন হয়েছিল, আপনাদের সবার জানা আছে। সবাই মিলে একটা সভা হয়েছিল, সেখানে বক্তব্য রেখেছিলাম। এরপরে আজকে 2025 সালে প্রায় দীর্ঘ 21 বছর পর আপনাদের খেদমতে এসে বক্তব্য রাখার সুযোগ পেলাম, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত এইসব আমাদের এই সাতকারিয়াটা অত্যন্ত পুরাতন একটি থানা। দক্ষিণ চট্টগ্রামে যখন পটিয়া মহকুমা ছিল এবং আমাদের ব্রিটিশ আমলে মাত্র 6টা থানা ছিল লোহাগাড়া শহর নিয়ে, এই 6টি থানার মধ্যে আমাদের সাতকারিয়া থানাটা হলো একটা উল্লেখযোগ্য এবং প্রধানতম থানা। আমাদের এই থানাতে পুলিশ স্টেশন ছিল, আমাদের এই থানাতে সিইউ ছিল, আমাদের এই থানাতে আমাদের কাছারি আদালত যেটাকে বলা হয় সেটা, ডিওডিতে ভূমি অফিস, আমাদের সাতকারিয়ার অনেক ঐতিহ্য। আমাদের নদীতে জোয়ার রাখা হতো, এটা যে কত সুন্দর একটি এলাকা ছিল বলার মতো না। চট্টগ্রাম জেলার মধ্যে আমাদের সাতকারিয়া, দেওয়ানহাট, সাতকারিয়ার এই বাজার ছিল একটি শ্রেষ্ঠ বাজার। আপনারা জানেন এই বাজারে বলিয়াপাড়ার কামি থেকে শুরু করে, এইখানে স্বর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে, ওষুধ ব্যবসায়ী থেকে শুরু করে, মাছ ব্যবসায়ী থেকে শুরু করে, আপনার মুরগি ব্যবসা থেকে শুরু করে শাকসবজির সবচেয়ে বৃহত্তম একটি বাজার ছিল আমাদের সাতকারিয়া বাজার। আমরা এই সাতকারিয়া বাজারে ছোটকাল থেকে, আমি তো হাই স্কুলে লেখাপড়া করেছি, 1968 সাল, 1967 সাল, 1969 সাল থানার ঘাটে, এরপরে কাছারির ওইখানে মানুষ এসে রাত যাপন করে এইখান থেকে বাজার সাজার করতো। বড় বড় ব্যবসায়ীরা এখান থেকে কাঠটি নিয়ে, তারপরে আপনার বান্ডিল করে কাপড় চোপড় নিয়ে বাঁশখালী, আনোয়ারা, চন্দনায়, চকরিয়া, কুতুবদিয়া, মশখালী সব জায়গায় এখান থেকে সাপ্লাই যেত। বড় ভাগ্যে নির্মম পরিহার বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার কারণে আর আমাদের দোল নদীতে জোয়ার ভাটা না থাকার কারণে আমাদের এই ব্যবসায়িক কেন্দ্রটা দিন 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 এমন একটি পর্যায়ে এসেছে যেটা বলার মতো নয়। তো আপনারা আজকে যারা এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, তো আমার কাছে মনে হয়েছে একটা নির্বাচনী জনসভা। আসলে এটা নির্বাচনী জনসভা নয়, এটা কোনো রাজনৈতিক দলের জনসভাও নয়। তারপরে হয়তো বা এরা আবেগের ছুটে নির্বাচনী জনসভার মতো স্লোগান দিয়ে ফেলেছে। আসলে আমাদের ব্যবসায়ীদের দুঃখ দুর্দশা এগুলো সব চিন্তা ভাবনা করে, আপনারা জানেন আমাদের বর্তমান 5ই অগাস্টের পরে যে গভর্নমেন্টে এসেছে, এটা হলো আমাদের ডক্টর ইউনূস সাহেবের ইন্টারিম একটা গভর্নর।
2024 সালের 8ই অগাস্ট আমাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হলো জিওসি সাহেব। তখন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আমি আর আমাদের বিএনপি যারা ছিল তারা আমরা ছিলাম। আমাদেরকে ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে বার্তা দেওয়া হলো যে আমরা আপনাদের থেকে সহযোগিতা চাই। 8ই অগাস্টের এই সরকার যেটা হয়েছে এটাকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাই স্বীকার করবে 36শে জুলাই যে বিপ্লবটা হয়েছে, পৃথিবীতে যদি এইরকম বিপ্লব অন্য কোথাও হতো, লক্ষ লক্ষ লোক রক্ত স্নাত রক্তের বন্যা বয়ে যেত। তার কারণ হল 18 বছরের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, সিন্ডিকেট, মানি লন্ডারিং, ব্যাংক লুট, টাকা লুট, ব্যবসা লুট, বাণিজ্য লুট, যেভাবে করে 18 বছর করেছে, যার কারণে আপনারা দেখেছেন এখানে এমন একটা অবস্থা সারা বাংলাদেশের সৃষ্টি হয়েছে। স্বয়ং একজন প্রধানমন্ত্রী কিভাবে 268 বিলিয়ন ডলার প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোন বিদেশে পাচার করে দিয়েছে। আপনারা যারা আজকে এখানে আছেন গণ্যমান্য ব্যক্তি জানেন আমরা কত কষ্টে আছি। আমাদের জনগণের চিকিৎসা নাই, আমাদের জনগণের শিক্ষা নাই, আমাদের জনগণ প্রশাসনিক কোনো সহযোগিতা পায় না, আমাদের জনগণ অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। মাত্র 14% মানুষ বাংলাদেশে 18 বছর লুটপাট করে প্রায় 7 লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে। শুধু এই যে একটা বাংলাদেশের অবস্থা, এটার একটা পরিবর্তন হতে হবে। যেমন আপনারা আমাকে ফুলের মালা দিতে চেয়েছেন, আমরা ফুলের মালায় রাজনীতি বিশ্বাস করি না। এরপরে ফুলের তোড়া, এই রাজনীতিতেও বিশ্বাস করি না। আমাদের 5ই অগাস্টের পরে আমাদের শপথ যে আমরা আর ফুলের মালা নেব না, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, এইরকম বস্তা পচা রাজনীতিও আমরা আর করব না। আমরা এই দেশে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, মানবিক, মৌলিক অধিকার, জনগণের যা অধিকার 54 বছর চলে গিয়েছে, মানুষের কাছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের মালিকানাটা জনগণের হাতে তুলে দেব, এটাই হচ্ছে আমাদের টার্গেট। অতীতের পুরানো রাজনীতি দিয়ে 54 বছর দেশকে শাসন করা হয়েছে। এটা শাসন নয়, এটা শোষণ, এটা লুণ্ঠন, এটা লুপ্তরাজ, এটা হলো বন্দীদের মতো বাংলাদেশকে, আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ আমাদের দেশকে সর্বশান্ত করে দিয়েছে। তাই আমার মাননীয় উপদেষ্টা বিদ্যুৎ, খনিজ, রেল, সেতু এবং আপনারা সবাই আমার মনে হয় স্বীকার করবেন, ফজল কবির খান সাহেব আজ থেকে 1 সপ্তাহ আগে বলেছে বাংলাদেশের দুর্নীতির ব্যাপারে সবচেয়ে 2টা গোষ্ঠী দায়ী। একটা হচ্ছে আমলাতন্ত্রের প্রশাসনেরা, আর 2 নম্বর হল রাজনীতিবিদেরা। আপনারা চিন্তা করতে পারেন, আমি আপনাদের একজন কাদের হিসাবে এলাকার সন্তান। আমি মাত্র 35 বছর বয়সে 1991 সালে এমপি হিসাবে নির্বাচিত হয়েছিলাম। আমার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উনি কোটি কোটি টাকার মালিক, যার ছেলে 265টি ফ্ল্যাট বাড়ি লন্ডনে করেছে। 1991 সালে সেই ছোট্ট আমার 35 বছর বয়সে এমপি হওয়ার পর থেকে আপনাদের সাথে রয়েছে, 2বার এমপি হলাম, কিন্তু আমার কোনো জায়গা নাই, আমার কোনো জমি নাই, আমার কোনো বাড়ি নাই। কিন্তু যারা একবারের জন্য এমপি হয়েছে বা ভোটবিহীন এমপি হয়েছে, কারো 2000 কোটি, কারো 4000 কোটি, কারো উত্তরাতে বাড়ি, কারো গুলশানে বাড়ি, তাহলে তো দেখা যায় বাংলাদেশকে শোষণ করার জন্য একমাত্র দায়ী হল রাজনীতিবিদেরা এবং আমলাতন্ত্রের প্রশাসনে যারা রয়েছে। তাই আজকে আমাদের ফজল কবির খান সাহেব বলেছেন, মাননীয় উপদেষ্টা, আপনারা সাংবাদিক সম্মেলন দেখেছেন, বাংলাদেশকে যদি আজকে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধশালী, উন্নয়ন, ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, মানবিক বিচার ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে যদি একটা দেশ করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের প্রিয় বৈষম্যবন্দী ছাত্র ভাইয়েরা যারা 2000 রক্ত দিল, 124 জন শিশু কিশোর রক্ত দিয়েছে। আপনারা জানেন 3রা অগাস্ট রাত্রেবেলায় শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টারের 4 স্টার দিয়ে যাত্রাবাড়িতে গুলশানে উত্তরাতে যখন হেলিকপ্টার চলতেছিল, একটা শিশু কিশোর মাগরিবের পরে আসারের সময় যখন হেলিকপ্টার যাচ্ছে, বাপের উপরে বসে রয়েছে, বাপকে বলছে, আব্বু ঝিকঝিক
ঝিকঝি ঝিকঝি মানে হেলিকপ্টার আসছে, আমি একটু হেলিকপ্টারটা দেখবো। বাইরে কুল থেকে ওই ছোট্ট শিশু 9 বছরে আমার মেয়ে সেই দৌড় দিয়ে গাড়িগুলিতে গেল, আর সেই হাসিনার হেলিকপ্টারের গুলি এসে আমার 9 বছরের সেই ছেলেটি সেখানে রক্তাক্ত গুলি বিদ্ধ হয়ে সেখানে নিহত হলো। এইরকম 124 জন শিশু পিছু নিহত হয়েছে। এটা দায় কার? আজকে ওনারা বলেন যে আমাদের দোষ কি, ওনারা নাকি দুষ্কৃতে পান না। আপনাদের দোষ, আপনারা বিডিআর হত্যা করেছেন সর্বপ্রথম 2009 সালে 25শে ফেব্রুয়ারি আমার 75 জন সৈকত আর্মি অফিসারদেরকে আপনারা হত্যা করেছেন। সেই হত্যার মাধ্যম দিয়ে 2024 সাল পর্যন্ত আপনারা হত্যা, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, আইনাগর, ফাঁসির মাধ্যমে বাংলাদেশকে আপনারা সর্বশান্ত করে দিয়েছেন। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ওই পর্তুগিজ, ওই মারাঠারা, ওই ব্রিটিশ বেনিয়ারাজে বাংলাদেশকে সর্বশান্ত করেছে। 18 বছরে যারা রাজনীতি করেছিল তারা আমার এই বাংলাদেশকে ধ্বংস করেছে। আমার দেশ অত্যন্ত সুন্দর দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরা দেশ হলো আমার এই প্রিয় বাংলাদেশ। আমাদের এই প্রিয় বাংলাদেশে মসজিদে আজান হয়, মন্দিরে ঘন্টার ধ্বনি হয়, আমাদের কিন্তু কোনো বিগতেই ছিল না। কিন্তু এই রাজনীতিবিদেরা যারা ধর্মনিরপেক্ষতাবাদী রাজনীতি করেছেন, যারা মানুষকে শোষণ করার জন্য ব্রিটিশ বেনিয়ার দালাল হিসাবে, আজকে পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদী দালাল হিসাবে দেশকে যারা শাসন করেছেন, তারা আজকে 18 বছরে আমার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছেন। আপনি চিন্তা করে দেখেন প্রিয় ভাই সব, আমি একজন গরিব মানুষ, আমার যদি একটু করে অসুখ হয় তাহলে তো আমি আমাদের প্রাইভেট হসপিটালে আমি ভর্তি হতে পারবো না। যার পয়সা আছে, খালিদের মতো, ওয়াজাদারের মতো বা আপনাদের ব্যবসায়ীদের মতো, তারা আপনারা প্রাইভেট হসপিটালে যাবেন, সিঙ্গাপুরে যাবেন। যেমন আমাদের আমিরি জামাত গতকালকে পরশু ব্লগ দেওয়া করেছে, ওনাকে বলেছে আপনাকে সিঙ্গাপুর যেতে হবে। উনি স্পষ্ট বলেছেন, নো, আমি সিঙ্গাপুর যাব না, আমি আমার দেশেই চিকিৎসা করব। যেমন আমি 2024 সালে মার্চ মাসে ওপেন হার্ট করেছি, আমাকে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলেছিল যে আপনি বিদেশে যান, আমাদের নো, আপনি ঢাকায় যান, আমাদের নো। আমি আমার মৃত্যু বুলেটিনে আমাদের সম্মানিত সরকার সাহেবের মাধ্যমে ওপেন হার্টে অপারেশন করেছি। আমাদের এই প্রিয় জন্মভূমিতে গরিবদের কোনো চিকিৎসা নাই, বড় লোক যারা আছে তারা প্রাইভেট আজকে হসপিটালে চিকিৎসা করেন। বিল আছে কত? 2 লাখ টাকা, 2,74,000 টাকা, 4 লাখ টাকা। আর আমার গরিব মানুষ যার টাকা নাই সে মেডিকেলে গিয়ে ওষুধই পায় না। আপনারা দেখেছেন আমি সপ্তাহে হেলথ কমপ্লেক্স গত কয়েকদিন আগে ভিজিট করেছি, লোহাগাড়ার হেলথ কমপ্লেক্স ভিজিট করেছি, বড় অসহ্য লাগে। আমি একটি ট্রমা সেন্টারে নিয়েছিলাম বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাকে 2001 সালে নির্বাচিত হওয়ার পর আমাকে মন্ত্রীর মর্যাদায় আমাকে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আমাকে একটা ট্রমা সেন্টার দিয়েছে, চট্টগ্রামে 2টা ট্রমা সেন্টার, একটা লোহাগাড়া, একটা হাটাজারি। আর ট্রমা সেন্টারটা কেন আমরা করলাম? আমরা 4 জনের জোট বেগম খালেদা জিয়া কেন ট্রমা সেন্টার করলো? যারা ক্ষমতায় ছিল এই ট্রমা সেন্টারটা চালু করবে নাই। আমি সেই দিন ট্রমা সেন্টারটা ভিজিট করে দেখলাম, আলহামদুলিল্লাহ এখন চালু হবে। মাননীয় আমাদের স্বাস্থ্য উপদেষ্টা অত্যন্ত ভালোবাসেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে আপনারা যারা তা দেখেছেন, সিটের নিচেও রুগী, ফ্লোরেও রুগী, বারান্দায়ও রুগী, বাথরুমেও রুগী। এটা কি মেডিকেল ব্যবস্থা? যার পয়সা আছে সে চিকিৎসা পাবে, যার পয়সা আছে সে কলেজে স্কুলে পড়বে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে। কিন্তু আমার গরিব নিঃস্ব, আমার দরিদ্র অসহায় নিঃস্ব মানুষ যারা আছে তারা শিক্ষা পাবে না, চিকিৎসা পাবে না, বিচার পাবে না। এটা কি কোনো একটা দেশ হতে পারে? এই বৈষম্য দূর করার জন্যই আমাদের প্রিয় ভাইরা 2000-এর মতো ভাইরা রক্ত দিয়েছে। এই রক্তের বিনিময়ে 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতা পাই নাই। আমরা 2024 সালে 5ই অগাস্ট 36শে জুলাই দ্বিতীয় একটি আমরা স্বাধীনতা পেলাম। প্রিয় ভাই সব 1972 থেকে 75 আপনারা যারা রাজনীতি করেন তারা একটু পর্যালোচনা করে দেবেন আপনারা কিভাবে লুণ্ঠন করেছেন। আপনারা সর্বপ্রথম 72 সালে আপনারা সিরাজ সুলতানকে হত্যা করেছেন। 72 থেকে 75 40,000 নেতা কর্মীদেরকে আপনারা হত্যা করেছেন। প্রিয় ভাই, আজকে আর বেশি বক্তব্য রাখবো না, আপনাদেরকে বলতে চাই আসুন আমাদের দেশের সংস্কার হতে হবে। সংস্কার কি? বিচারের সংস্কার। আপনি একটা জমিনের জন্য মামলা করলেন আমাদের সাতকানিয়া কোর্টে, আপনি সেখানেও বিচার পেলেন না, চেয়ারম্যানের কাছেও বিচার পান না, জজ কোর্টও বিচার পান না, হাইকোর্টও বিচার পান না। এটা কি বাংলাদেশের বিচার ব্যবস্থা হতে পারে? এই বিচার ব্যবস্থা অবশ্যই
একটি সংস্কার হতে হবে। এরপরে শিক্ষা, আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যার পয়সা আছে তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে 7 লক্ষ রিয়াল লেখাপড়া করেন, যার পয়সা আছে তারা বিজি ট্রাস্টে লেখাপড়া করেন, তারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। প্রিয় দর্শক, আপনারা মনে করেন যে আপনাদের কোনো দায়িত্ব নাই, আপনারা এই দেশের যারা নাগরিক তাদের কোনো অবদান নাই? না, আপনি যে 1 পেঁয়াজ কিনতেছেন, আপনি যে রসুন কিনতেছেন, আপনি যে ডাল কিনতেছেন, আপনি যে চাল কিনতেছেন, এইটার মাধ্যমে সবাই আমরা 18 কোটি মানুষ সরকারকে সহযোগিতা করি, সরকারকে আমরা ট্যাক্স দিই। আজকে আপনারা একটু চিন্তা করে দেখুন, 18 মাসে আপনারা প্রায় 1 কেজি পেঁয়াজ 150 টাকা দরে পর্যন্ত কিনেছেন, 90 টাকা দিয়ে কাঁচামরিচ কিনেছেন, কিন্তু 5ই আগস্টের পর কেন পেঁয়াজ 35 টাকা হলো, কাঁচামরিচ কেন 25 টাকা হলো, চিনি কেন 150 টাকা হলো? তাহলে বোঝা যায় যারা সরকারে ছিল তারা সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের মানুষকে শোষণ করেছে। ব্রিটিশ বনিয়ারা যেভাবে শোষণ করেছে, পর্তুগিজরা যেভাবে শোষণ করেছে, আমাদের দেশের প্রবীণরা যেভাবে ডাকাতি করেছে, 18 বছরের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ক্ষমতায় ছিল তারা ঠিক সেইভাবে ডাকাতি করে বাংলাদেশকে বিশ্বের মতো সর্বশান্ত করে দিয়েছে। প্রিয় ভাই, আমার যুবক ভাইরা অনেকেই ছাত্র আছেন, অনেকে ধরার্থী ব্যক্তিরা আছেন, আপনাদের কাছে বলতে চাই, আর বাংলাদেশে আওয়ামীদের সেই বস্তা ফেটা রাজনীতি চলবে না। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা সেই বাংলাদেশে অপেক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং অন্যান্য আমাদের সাথে যারা রাজনৈতিক বন্ধুরা আছে, তারা আমরা সবাই মিলে দেশে আগামী দিনে বাংলাদেশে নতুন একটি বাংলাদেশ করার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আসুন সাতকানিয়ার বাজার। প্রিয় হিসেবে আমাদের আলিবালি ভাই বলেছে, আমি হঠাৎ করে একদিন বাড়িতে আসলাম, যে আমার বাগিনা বক্তৃতা দিল্লিতে ওই সাহেবের ছেলে রাসেল, না রাসেল আমার কাছে গেল, বলে যে আপনি নাকি টেন্ডার ডাকছেন। আগে কিনে বাবা, আমি 40 বছর, আমি কেন টেন্ডার ডাকবো? আমি রাজনীতি করি। এই পচা কাজ, টেন্ডার ডাকা, গরুর হাট ডাকা, কোথাও ঠান্ডাবাজি করা, বালু তোলা, এগুলো তো হচ্ছে গুন্ডা ফান্ডাদের ব্যাপার, এগুলো তো আমার ব্যাপার না, আমি বলে এগুলো করবো। 2 বারের এমপি 4 বার নির্বাচন করেছি। আল্লাহর মেহেরবানি, আপনারা যারা আমার বিরুদ্ধে আছেন, ব্যবসা করল চাচারা আছেন, আমার জেঠারা আছেন, আমি কোনোদিন আমাদের এমপিকে আমি ব্যবসা হিসাবে গ্রহণ করে যাই, এটাকে আমি সেবা হিসাবে কাজ করেছি। তাই তো জনগণ আমাকে ভালোবাসে। তাই আজকে 2 বারের এমপি হওয়ার পরেও বাড়ি নাই, গাড়ি নাই, ধন নাই, দৌলত নাই, কিছু নাই, 9টা বছর জেল কারাগারে কাটালাম। আর যারা একবারের এমপি হয় তাদের নাকি তরাই গাড়ি হয়, তাদের নাকি বাজারের গাড়ি হয়। আমাদের এই এলাকার প্রত্যেক এলাকার এমপিদের নাকি এখন 2,000, 4,000, 3,000 কোটি টাকার মতো তাদের হয়েছে। এই সমস্ত বস্তা পিছি এগিয়ে চলো, আমরা আছি তোমাদের সাথে। এই সমস্ত রাজনীতির অবসান ঘটিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। তাই আমার আঙ্কেলকে বললাম মামা হবে, মামাকে বললাম কই মামা, আমি তো এগুলো কিচ্ছুই জানি না। আমি চিরুন সাথে জিজ্ঞাসা করলাম, চিরুন সাহেব কি ব্যাপার, যে এখানে নাকি আমার নামে কেউ টেন্ডার ডাকছে? বলছে স্যার আপনার নামে না, এখানে এইভাবে ফাটাফাটি হয়েছে, যুদ্ধ হয়েছে, একদিন টেন্ডার অলরেডি করতেই পারি নাই, আরেকবার বোঝাপড়ার মাধ্যমে টেন্ডার করেছি, এত কোটি টাকা হয়েছে। আর যারা এখানে টেন্ডার দেখেছে তারা নাকি আমার ওই ব্যানার যেটা বলে শাহজাহান চৌধুরী শুভেচ্ছা স্বাগতম হাবিয়ে যাবি ব্যানার লাগাইছে। আরে কাপুরুষ, হ্যাঁ অফিসে লাগাইছিল, এই যে কাপুর, জি কাপুরুষ। আশ্চর্য ব্যাপার, আমি টেন্ডার ডাকবো, আমি রাস্তাঘাটের কাজ, এমপি হলে কন্ট্রাক্টারি করা হারাম, এমপি হলে টেন্ডারবাজি দূরের কথা, কোন উন্নয়নের কাজে যে অংশগ্রহণ করা। আপনারা জানেন আমার ভাই আছে, আমার খালতো ভাই আছে, মামতো ভাই আছে, ফুলতো ভাই আছে, নিজের ভাই আছে। আমার একটা ভাই, কোনো আত্মীয় স্বজন 40 বছরে আমি শাহজাহান চৌধুরীর ভাই এরকম পরিচয় দিয়েছে কেউ বলতে পারবে? আলহামদুলিল্লাহ বলতে পারবে না। আমার কোনো ভাই 2 বারের এমপি, আমি শাহজাহান চৌধুরীর ভাই, এই পরিচয় আমার নেই। আমার ভাইরা তো সবাই আমেরিকাতে, আমার তো কেউ নাই পরিবারের মধ্যে, আমার মেয়েরাও কেউ নাই। তারা কারণে কিভাবে থাকবে? আমি 9 বছর জেলে সংসারকে চালাবে। আল্লাহ তাআলার মেহেরবানি আপনাদের কাছে, যারা এইভাবে করেছেন তো অন্যায় করেছেন। আর আপনারা যেটা বলেছেন যে প্রতিদিন হাসি, এটা তো আমি অবশ্য জানি না। এখানে আমারও জানা মতো আমি ছোটকাল থেকে যতটুকু বেরিয়েছি, 2 দিনে, অর্থাৎ শনিবার আর মঙ্গলবার, এই 2 দিনে এখানে ইজারার পরিবর্তে হাসি নেওয়া হয়। তো কিন্তু এখন যে প্রতিদিন, এটা তো আমি
বুঝতে পারলে কখন থেকে হলো। আমি সম্মানিত পৌরসভার আমিষকে বলবো আপনি টোটাল কাগজপত্রগুলো দেন। ওনারা যেই দিন আমাকে বলেছেন এটা নজরে এনেছেন, সাথে সাথেই আমি জিরো সাতকে বলেছি, সাতকানি স্কুলে জামাতের কর্মী সম্মেলন ছিল, কর্মী সম্মেলন না, এই পুনরুদ্ধা স্পষ্ট বললাম টেন্ডার বাতিল করে দেন, এইখানে আর কোনো ধরনের হাসিল হবে না। আর যারা টেন্ডার পাচ্ছিল তাদেরকে বললাম আপনারা হয় সারেন্ডার করে, না হলে আপনাদের আমও যাবে সালাও যাবে। যদি আপনারা সারেন্ডার করতেন তাহলে আপনাদের আনলেস মানিগুলো থাকতো। এখন ক্যান্সেল হয়েছে, আপনাদের আনলেস মানিও ক্যান্সেল হয়ে সবচেয়ে। এই জন্য আপনারা আমার মনে হয় এখানে সাতকানিয়ার বাজারে বিজলির ব্যাপারে বলেছেন, আমি কাগজপত্রগুলো নিয়ে ইনশাআল্লাহ চিন্তা করব। আপনাদের সবার কাছে অনুরোধ করবো আসুন আমাদের জি আপনারা এখানে যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ করবো আসুন। ব্যবসা আল্লাহর পক্ষ থেকে হালাল, ব্যবসা আল্লাহ তাআলার রহমতের 100 ভাগের মধ্যে 90 ভাগ রহমত ব্যবসার মধ্যে রয়েছে। তাই আপনারা সৎভাবে ব্যবসা করে আপনাদের এখানে আমি তো একবার সমস্ত ব্যবসায়ীদেরকে বসেছিলাম 2000 ওয়াজেদ ভাই আপনারা কথা বলেন কেমন, এই যে ওয়াজেদ ভাই সুবহানাল্লাহ আমার কথাগুলো তো আপনারা বলতেছি, তো আপনি কথা বলতেছেন যে ভাই এটা তো অন্যান্য রাজনৈতিক দলের উপরে, আমাদের দল, আপনাদের একটু চিন্তা করতে হবে না। তো আপনারা আমি ব্যবসায়ীদের বসে এখানে সমিতি অনেক আছে, এখন আপনারাও সবাই আমাদের সম্মানিত উপজেলা আমি সাবেক আমি ওয়াজেদ ভাই এদের সাথে বসে, সবুর ভাই আছে এদের সাথে বসে সুন্দর করে এই মার্কেটটা, যেমন ধরেন এই মার্কেটে 1991 সালের প্রথমেই আমি সংস্কার করেছিলাম। আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান এখন বোধ অসুস্থ যারা মুজাফফর আহমদ চৌধুরী সাহেব, উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, আমি এমপি হইয়া উনি আমার কাছে আবেদন করলেন, আমি টোটাল মার্কেটটা সুন্দর করে তখন সাজিয়েছিলাম। আপনারা জানেন আমাদের জেলা পরিষদের দিকে উত্তর পারে একটা মার্কেট তৎকালীন স্বৈরাচার সরকারের আমলে, এরশাদের আমলে পুরাটা দখল করে নিয়েছিল। আমি 91 সালে এসে সবকিছু বন্ধ করে দিলাম, জেলা পরিষদের জায়গা জেলা পরিষদকে দিলাম, ওখানে আর মার্কেট করতে দিলাম না। এটা তো করে সাতকানিয়ার অনেক, আপনারা জানেন এখানে অনেক জায়গা, অনেক বড় বড় লোকেরা, আপনারা আমার উপরে অসন্তুষ্ট হতে পারেন, আপনারা অনেকেই আমাদের সাতকানিয়ার জেলা পরিষদের জায়গা, সরকারি খাত জায়গা, ভূমি অফিসের জায়গা অনেকেই দখল করে রেখেছেন। আমি দেখলাম সাতকানিয়া হাই স্কুলের একটি জায়গার উপরে বেশ কয়েকটি দোকান হয়েছে, একটা স্কুলের পাশে কিভাবে এতগুলো দোকান হলো? এখানে কোনো অভিভাবক ছিল না, এখানে কি কোনো মানুষ ছিল না সাতকানিয়া আমাদের এই পৌরসভার মধ্যে? এটা কি কিভাবে হয়? তাই আসুন মাগরিবের নামাজের সময় আপনারা সবাই দোয়া করবেন। আসুন আমি একটা স্বপ্ন দেখছি, আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষকে নির্যাতিত নিপীড়িত অসহায় নিরন্ন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আসুন আমরা ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, মানবিক এবং বিচার ব্যবস্থার প্রবর্তন করে সংস্কার করে বাংলাদেশকে, যাতে করে আমাদের জীবনে আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অনেক কষ্ট স্বীকার করেছে, রাজনৈতিক নেতারাও 18 বছর মামলা হামলা নির্যাতন নিপীড়ন অনেক সহ্য করেছেন। আসুন বাংলাদেশকে সুন্দর পরিচালনা করার জন্য সাতকানিয়ার এই বাজারটাকে দক্ষিণ চট্টগ্রাম পৌরসভাও আলহামদুলিল্লাহ অনেকেই বিরোধিতা করেছেন, তারপরে আলহামদুলিল্লাহ আমি 2004 সালে পৌরসভাটা করেছি। আপনাদের অনেকেই খেয়াল আছে আমাদের পল্লী এবং স্থানীয় সরকার মন্ত্রী জিয়াউদ্দিন জিয়া উনিও মারা গেছেন, আল্লাহ ওনার মাগফিরাত কামনা করছি। হেলিকপ্টার নিয়ে এটাকে আল্লাহর মেহেরবানি পৌরসভায় উন্নীত করেছি। এখন এটা 3য় শ্রেণীর পৌরসভা নয়, এখন এটা 2nd ক্যাটাগরির পৌরসভা, আগামীতে এটাকে 1st ক্যাটাগরির করতে হবে। আপনারা এখানে যত অসুবিধা আছে পৌরসভা আমি সাবেক আমি অন্যান্য নেতৃবৃন্দ জাহাঙ্গীর সহ যারা আছেন আরেকজন থেকে শালম সাহেব সহ আপনারা বসে আপনাদের সমস্যা যা আছে এগুলি সমাধান করবেন। আমার ডক্টর ইউনূস মাননীয় উপদেষ্টা আজকে 8 মাস ধরে আমাদেরকে নিয়ে যে কাজ করিয়েছেন, আমরা যে আল্লাহর মেহেরবানি দেশের সেবা করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ আমার মনে হয় এমপি হওয়ার কোনো দরকার নাই। অনেকেই বলেন এমপি, আমার মনে হয় এই 8 মাসে আল্লাহ তাআলা চট্টগ্রাম শহরের 15টা উপজেলায়, চট্টগ্রাম মহানগরীতে আল্লাহ তাআলা রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট স্কুল সাতকানিয়ার জন্য 100 কোটি টাকার উপরে বাজেট এনেছি। প্রত্যেকটা স্কুল মাদ্রাসাকে 2 লাখ টাকা করে দিয়েছি, মসজিদকে দিয়েছি, আপনাদের পৌরসভার জন্য বাজেট এনেছি। এইভাবে করে এই 8 মাসে আমাদের ডক্টর ইউনূস উপদেষ্টা মহোদয়েরা আমাদেরকে যেভাবে করে আলহামদুলিল্লাহ সাহায্য সহযোগিতা করছেন, আমরা সাতকানিয়াবাসীর কাছে অনুরোধ করব এমপি হওয়ার দরকার নাই, কোনো পদের দরকার নাই, যে যদি সেবা করতে চান তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে, আপনি সেবা করতে পারবেন। আপনারা সবাই দোয়া করবেন, আগামীতে আসবো
দেখা হবে। দেশ ও জাতির স্বার্থে যাতে করে কাজ করতে পারি, আপনাদের সার্বিক সবাই আন্তরিক সহযোগিতা কামনা করে, দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।